হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে। তো আজকে আমি একটা জায়গায় যাচ্ছি। তো ট্রেনে করে যেতে হবে। তো আমার অ্যাপার্টমেন্ট থেকে কাছে, মানে একদম অ্যাপার্টমেন্টের কাছেই আছে স্টেশনটা। তো এখান থেকে গিয়ে ট্রেনে চাপবো। তো তোমরা তো সবই জানো যে জাপানে সব কিছু ট্রেন বা বাসগুলো অন টাইমে থাকে, সবসময় একদম অন দ্য টাইম। তো আজকে তোমাদেরকে দেখাবো যে কিভাবে জাপানে ট্রেনে চাপতে গেলে মানে টিকিট কীভাবে কাটতে হয়, বা কি ট্রেনে উঠতে গেলে কি প্রয়োজন। তো জাপানে মেনলি একটা কার্ড আছে, এই কার্ডটা তো এই কার্ডটাতে তুমি পাঞ্চ করলে চাপতে পারবো। তো তোমাদেরকে দেখাবো, চলো আজকে এই কার্ডটাতে কীভাবে টাকা ভরতে হয় এবং তারপর কীভাবে ট্রেনে জার্নি করতে হয়। সাথে থেকো। তো এই হচ্ছে সেই মেশিন যেখানে আমরা টাকা ভরতে পারবো কার্ডে। প্রথমে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিতে হবে, ইংলিশ করে নেওয়ার পর তারপর স্টেপ বাই স্টেপ ফলো করে আমরা এখানে টাকাটা ভরে নিতে পারবো। প্রথমে কার্ড ভরে নিলাম, তারপর কত টাকা ভরবো সেই অ্যামাউন্টটা সিলেক্ট করে এখানে টাকাটা দিয়ে দিলাম। এবং আমার কার্ড রিচার্জ হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছ এখন অ্যামাউন্ট হচ্ছে 2000 কত। এরপরে এই কার্ডটাকে এবার এখানে পাঞ্চ করে আমাদের স্টেশনে এন্ট্রি নিতে হবে। তারপর যত দূরই যাও পুরো জাপান ঘুরে আসো, আবার যখন তুমি ব্যাক করবে পাঞ্চ মেরে 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 স্টেশন থেকে বেরিয়ে যখন এক্সিট করবে তখন তোমার কার্ড থেকে টাকাটা কেটে নেবে। তুমি যতটা ডিস্টেন্স কভার করলে সেই হিসেবে টাকাটা কেটে নেবে। আর জাপানে দেখতে পাচ্ছ সবাই কি সুন্দর একদম লাইন বাই লাইন দাঁড়িয়ে আছে, এখানে এক জায়গায় গ্যাদারিং করে নেই। ট্রেন এসে গেছে। এখানে নিয়ম হচ্ছে যে ট্রেন যখন দরজা খুলবে তখন ট্রেনে যারা যাত্রী অলরেডি চেপে আছেন তারা মিডিল থেকে নামবেন, আর যারা চাপবেন তারা গেটের দুদিকে লাইন করে দাঁড়িয়ে থাকবেন, তারা আর কি ট্রেনে উঠবেন। প্রথমে লোক নামবেন, তারপর দুদিক থেকে ট্রেন উঠবেন। এতে যাত্রী ওঠানামা করতে অসুবিধা হয় না। তো এটা হচ্ছে জাস্ট একটা জাপানের লোকাল ট্রেন। দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের ইন্ডিয়ার মতো এতটা নোংরা নেই। কোনো বাদামের খোসা বা কোনো গুটকার পান মশলার প্যাকেট বা কোনো ঝালমুড়ির প্যাকেট কিছুই পড়ে থাকবে না এখানে। এবং খুব শান্ত, কেউ কারোর মধ্যে কথা বলে না, চিৎকার চেঁচামেচি করে না, পুরোটা একদম পিন ড্রপ সাইলেন্স। তো এইগুলো থেকে শেখার আছে আমাদের অনেক কিছুই। আমি আমার গন্তব্যে এসে পৌঁছে গেছি, এবার নেমে যাব। দেখো আমরা নামলাম, তারপর লোক চাপবে। এমনটা নয় যে আগে সব যাত্রী উঠে গেল অন্য লোককে নামতেই দিল না। এই যে কার্ডটা এখানে আবার পাঞ্চ করে দেবো, মানে আমার যাত্রা কমপ্লিট হয়ে গেল। এবার আমি এক্সিট করে যাব। তো এইভাবে আর কি পুরোটাই জার্নি করা যায় জাপানে। কেমন লাগলো ভিডিওটা জানাবে বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করবে, এবং পরবর্তী ভিডিওতে আমি আরও অন্যান্য জিনিস তুলে ধরার চেষ্টা করব।